সো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা কামরুলে খাওয়া দাওয়া করবো এবং গাইস কামরুলের টেস্টটা আসলে কেমন আছে সেইটা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে কামরুল হোটেল। এখানে এখন আমরা ভেতরের দিকে যাব। মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে। এই পোলাপানগুলোর এত ক্ষুধা লাগছে যে কি শুধু রাইস খাচ্ছে। তুমি আমাকে এখানে এনে শুধু রাইস দিয়ে বসায় রাখছো। এটা কি চুই ঝালের রাইস? না, এটা খুলনার কিন্তু রাইসের একটা গন্ধ আছে। তাই একটু ডিফারেন্ট। যতই চেষ্টা করো ফুড ব্লগার কিন্তু হইতে পারবা না, বুঝছো? ফুড ব্লগার হতে চাই না। তুমি তো হতে চাচ্ছ, বলতেছো নাকি খুলনা নাকি ডিফারেন্ট স্মেল আছে। আমি খুলনায় 3 বছর ছিলাম। খুলনা আমার নানুর বাড়ি, একটা টান থাকবে না? আচ্ছা, তো আমরা এখন খাবো আর এই টেবিলটা আমরা নিয়ে নিচ্ছি। আর আমি দেখাচ্ছি যে আমাদের সাথে এবার কে কে আসছে। এই হচ্ছে অনেক ভাই আছে, অনেক ফেমাস এই চুই ঝাল। দেন হচ্ছে দীপ্ত আছে, এই যে দেখতে পাচ্ছেন সাহেব ভাই হাই দাও, হাই। মিজান ভাই আছে, এদিকে নীরব ভাই আছে, আর মৌসুমী ভাই আছেন নাকি? আরে এই যে চলে আসছে আমাদের ফেমাস খুলনার ফেমাস ব্লগার শোয়েব ভাই। ভাই বসে পড়েন। ফাইনালি চলে আসছে আমাদের কামরুলে চুই ঝাল। একটা পিস তুলেন। ভাই আগে কখনো খাইছেন? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? ওয়াও, একটু করেন। ওকে। সো আমি নিয়ে নিলাম আমার প্লেট। ওয়াও, এই হচ্ছে সেই চুই ঝাল। রসুন দেন না? আচ্ছা, আস্ত রসুন দেওয়া হয় না কামরুলে। ওকে, তো ফাইনালি আমরা বসে গেছি এখন চুই ঝাল খাওয়ার জন্যে। এই হচ্ছে আমার প্লেটটা আর এরকম একটা পিস দিচ্ছে। মোটামুটি অনেকগুলো বড় পিসই দেখছি। সো উনি চুজ করে আমাকে এটা দিছে, মোটামুটি একটা বড় সাইজের চাপের পিস দিছে। আমি বলছি যে সলিড পিস খাবো, দ্যাটস ওয়াই এটা দিছে, চুই ঝাল দিছে। এই হলো রাইসের কোয়ান্টিটি। এটা হচ্ছে 160 টাকার চুই ঝালের মাংস। তো এখন আমরা এটা ট্রাই করব আর গাইস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যেটা করতে হবে, চুই ঝালটা এই যে এটা অনেক শক্ত রয়ে গেছে। নর্মালি আমি অনেক জায়গায় দেখি এই চুই ঝালটা এখন চাপ দিলে অনেক শক্ত। হ্যাঁ, আরও কিছু সিদ্ধ হওয়া দরকার ছিল, অনেক শক্ত রয়ে গেছে এখনও, মানে কাঁচা কাঁচা যে ভাইবটা এটা এখনও রয়ে গেছে। সো যে চাপ দিলে চুই ঝাল গলে যাওয়ার ব্যাপারটা একদমই নাই। আর এবার দেখি মাংসটা কতটুকু সফট। এই হচ্ছে আমাদের পিস। ও লুক অ্যাট দ্য ইনার পোর্শন। তবে আমি ওনাকে বলছিলাম যে সলিড পিস দিতে, বাট উনি আমাকে একটা চর্বি সহ পিস দিচ্ছে। ডিসঅ্যাপয়েন্টেড। তো একটা জিনিস হলো চেঞ্জ হয়েছে, আগে কামরুলে এখানে হলো রসুন দিত। আমরা লাস্ট 3 মাস আগে যখন আসছি তখনও রসুন দিচ্ছে, বাট এখন আর সেই রসুন দেয় না। তো এটাকে ভালো না খারাপ দিক বলবো এটা বুঝতে পারছি না। তো এখন মশলা দিয়ে ভাতটা মেখে নিচ্ছি আর এই যে সেই চুই ঝালের মাংস দিয়ে ট্রাই করি। এবার দিয়ে নিচ্ছি, ট্রাই করে বিসমিল্লাহ। বরাবরই হচ্ছে আমি চুই ঝাল লাভার না, আমার কাছে অল দ্য টাইম চুই ঝাল হচ্ছে মোটামুটি বা এভারেজ লাগে। বাট কামরুলে কেন এই চুই ঝালটা মজা লাগে তার একটা মেইন কারণ হচ্ছে এই কামরুলে চুই ঝালে একটা স্মোকি ফ্লেভার আসে এক্সট্রা করে। আর ওদের মোটামুটি লবণ বলেন, স্পাইসি বলেন, সব কিছু ওয়েল ব্যালেন্স। চুই ঝালে অ্যাকচুয়ালি কেউ স্পাইসির জন্য খায় না, এটা হয় কিছুক্ষণ পর পর একটা হিট করে আর কি। সো ওই বিষয়টার কারণে এখানে খাওয়া দাওয়া, কিন্তু এখানে বেসিক্যালি হচ্ছে স্মোকি ফ্লেভারটা, এটা বেশ ভালো লাগতেছে। তবে আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি, সেটাও হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। খুলনা যেহেতু আমার থাকার কোনো জায়গা নেই, তাই আমি এখানে আসলে ম্যাক্সিমাম টাইম হোটেল সিটিজেনে উঠি। তো রাইট নাও আমরা এখন আছি হচ্ছে হোটেল সিটিজেন। আর খুলনা আসলে আমি নর্মালি এখানটায় উঠি। এই হচ্ছে খুলনা শহর। খুলনা শহর থেকে এরকম একটা ভিউ এখানে পাওয়া যায়। এই হোটেল সিটিজেনের রুফটপটা আমার কাছে খুব ভালো লাগে। যখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে এমন একটা ভিউ পাই না, আমার কাছে লিটারালি মাইন্ডটা একদম পুরো রিফ্রেশ হয়ে যায়। সো আমি ডেসক্রিপশন বক্সে হোটেল সিটিজেনের ওদের প্যাকেজ রেট, রুম রেট যা যা আছে সব কিছু আমি দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে দেখে বুকিং করতে পারেন। কামরুলের চুই ঝাল অনেক প্রিমিয়াম ভাই। তাহলে আপনি পুরো খুলনা শহরে এক্সপ্লোর করেন নি। খুলনায় খালি মানে এটা হচ্ছে ফার্স্ট টাইম। খুলনা হচ্ছে চুই ঝালের শহর। তবে আমি বেসিক্যালি খুলনা ঘোরাঘুরি করে সবগুলো চুই ঝাল ট্রাই করছি, বাট আমার কাছে কামরুলটাই বেটার মনে হয়েছে। এরকম মানে রসালো জুসি, আরো ক্লোজে দেখান। এরকম রসালো জুসি ভাই এই যে ভাই উপরে, ঠিক আছে, আবার দেখান। এরকম রসালোর জুসি ভাই কোথায় পাওয়া যাবে বলেন? আপনি ওখানে রসালা জুসি খুঁজেন। এটাকে এবার মেখে নিচ্ছি। আর এই হচ্ছে মাংস। ও দেখেন কতটা সফট, বেশ সফট। বাট আমার মনে হয় এটা আরও কিছুক্ষণ যদি জালটা দেওয়া হতো এটা খাইতে আরও বেশি ভালো লাগতো। তো আমাকে ওরা সলিড পিসটা দেয় নাই, একটা মোটামুটি যে একটু চিউই টাইপের মাংস যেটা, ওই মাংসটা দিচ্ছে। তবে এটাও কিন্তু বেশ মজার। তো এইটাকে এখন মেখে নিচ্ছি। আর চুই ঝাল যেহেতু এটাকে যে
মেল্ট করা যাচ্ছে না, যেটাকে বলে চুই ঝাল মেল্ট করা, এটা একদমই হচ্ছে না। সো এই হলো চুই ঝালটা, এটাকে আলাদা করে ট্রাই করার কোনো ওয়ে নাই। নর্মালি আমরা অন্য জায়গায় গেলে চুই ঝালটা মেল্ট করে ফেলি, সো এটাকে এখন ট্রাই করি। এই হলো আমাদের খাওয়া দাওয়া। এখনও খুলনা শহর অনেকটা ঘোরা বাকি, তবে এবার আমরা খুলনা শহর ঘুরবো না, এবার আমরা ঘুরবো হচ্ছে সাতক্ষীরা। আর সাতক্ষীরাতে এবার যে বাম্পার খাওয়া দাওয়া হবে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ওকে গাইস, আমাদের খাওয়া দাওয়া ডান। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এক একজনের থেকে রিভিউটা নিব যে কেমন লাগছে ওদের কাছে। কারোর কাছে হচ্ছে ফার্স্ট টাইম, কারোর কাছে সেকেন্ড টাইম। সো কেমন লাগছে ওদের কাছে চুই ঝাল, এক এক করে আমি সবার কাছে যাব এখন। এই নীরব ভাই, কি অবস্থা? চুই ঝাল কেমন লাগলো? চুই ঝাল খুবই অসাধারণ, বাট মানে লং টাইম খাওয়ার মতো না। হ্যাঁ, আর একটু মাংসটা একটু শক্ত ছিল। আর বছরে একবারের জন্য হলে ঠিক আছে নাকি? হ্যাঁ, মানে আসলে এটা প্রতিদিন খাওয়ার মতো তেমন মানে আমি মনে করি না তেমন কিছু। তেমন আহামরি কিছু মাঝে না, মাঝে খাওয়ার জন্য বেস্ট। হ্যাঁ, যেমন আজকে অনেকদিন পর খেলাম তো, মানে অন্যরকম লাগছে টেস্টটা। আপনার কি ফার্স্ট টাইম ছিল নাকি? না, এটা সেকেন্ড টাইম আমার। সেকেন্ড টাইম। যাক, শোয়েব ভাই, হ্যাঁ ভাই, কি বলবেন আপনাদের এই চুই ঝাল নিয়ে কামরুলের? কামরুলের ব্যাপারটা হচ্ছে কি কামরুলের কোয়ালিটিটা আগের থেকে একটু খারাপ হয়ে গেছে, বিষয় হচ্ছে এটা। আর আগে কিন্তু এরা রসুন দিত, এখন এরা রসুন দিচ্ছে না। আর আপনারা যেটা খাইছেন এইটার বিষয়টা হচ্ছে কি যে এইটা মনে হয় ওইভাবে সিদ্ধ হয়ে পারেনি, মানে আরেকটু প্রপার কুক যদি হয়তো, আরও 10 মিনিটের মতো যদি কুক হইতো তাহলে আপনাদের এই কমপ্লেনটা থাকতো না, ঠিক আছে। আর ভাই যেটা বললো যে এটা হচ্ছে রেগুলার খাওয়ার মতো না, আসলে কি ট্রেডিশনাল খাবার কেউ তো রেগুলার খায় না, এগুলো আমরাও মাঝে মাঝে খাই, তো মাঝে মাঝে খাইলে আসলে ভালোই লাগে, ঠিক আছে। পারফেক্ট। পারফেক্ট ভাই, চুই ঝাল কেমন লাগলো? ভালো। এই দৌড়াদৌড়ির উপরে আছে, পুরা আসার পর থেকে দৌড়ের উপরে আছে। ওকে, সো আমরা এখন যাবো হচ্ছে মহসিন ভাইয়ের কাছে। মহসিন ভাই, কি খাবেন ভাই? কেমন লাগলো চুই ঝাল বলেন? ভাই এখানে তো মুরগির মাংস পাওয়া যাবে, চুই ঝাল কই থেকে আসে? এই ছেলে আসলে একটা জিনিস। তাই ভাই, চুই ঝাল কেমন লাগলো তোমার এলাকার চুই ঝাল? মোটামুটি ভালো হচ্ছে, ভালো একটা এক্সপেক্ট করছিলাম ওইরকম, ওরকম না, বাট মশলা অনেক বেশি থাকার কারণে না টেস্টটা একটু অন্যরকম লাগে, এছাড়া কোনো কিছুই। তবে আমি একটা জিনিস বলি গাইজ, আমরা আজকের এই ব্লগটা মূলত কি নিয়ে শুরুটা হলো, কি দিয়ে, কেন আমরা খুলনা আসছি? কারণ হচ্ছে সাইফের বাড়িতে আমরা এবার ভরপুর চুই ঝাল খাবো নাকি গরুর মাংস খাবো, নাকি হাঁসের মাংস হাঁসের মাংস খাচ্ছ, গরুর মাংস খাচ্ছ, মুরগি খাচ্ছ, সবই খাচ্ছ ইনশাআল্লাহ। সাথে কি অন্য কিছু খাচ্ছি? সাথে অন্য কিছু অনেক কিছুই থাকবে, যেমন মাছ ভাজি থাকবে, আচ্ছা থাকবে ইনশাআল্লাহ, সব কিছুই তো একদম। নিরান ভাই, চুই ঝাল কেমন লাগলো? ভালো লাগছে ভাই। মানে কেমন ভালো? ভালো বলতে টেস্টটা একটু অন্যরকম আর কি। অন্যরকম, রেগুলার খাওয়ার মতো না নাকি? না, রেগুলার খাইলে শেষ যাবে। চুই ঝাল খাইছেন? চুই ঝাল খাইছি। কেমন লাগলো? চুই ঝাল এখানে না আসতে খাই নাই ভাই, আছে খান নাই? আসতে খাই না, কিন্তু আমি কেন? চুই ঝাল খাইছি। চুই ঝাল খাইছেন এখানে কামরুলে? কামরুলে খাই নাই, বলছি আব্বাসে খাইছি। আব্বাস তো এটা তো ডুপ্লিকেটটা, কিন্তু হ্যাঁ। ডুপ্লিকেটটা ভালো লাগছিল আমার সেবার। আপনি কি খুলনার? এখানে চুই ঝাল খাইছেন? হ্যাঁ অবশ্যই, কেমন, এখানে একটা বেটার নাকি অন্য জায়গায় বেটার? এখানেরটাই বেটার। এখানে একটা বেটার। লাস্ট কবে খাওয়া দাওয়া করা হয়েছে এখানে? আমি হচ্ছে এখানে খুব কম খাই, পার্সেল নিয়ে যাই বাসায়। ও আচ্ছা, তাহলে তো এক্সেপশনাল কেস। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি কামরুলে খাওয়া দাওয়া। আর এখন হচ্ছে বিল পরিশোধ করতেছে 160 করে। কত টাকা বিল হয়েছে আমাদের? 2150। 2150, না কমই মোটামুটি, কি বলো? আমরা কয়জন ছিলাম? 8 জন। 8 জন, হ্যাঁ। মানে অলমোস্ট 200 সামথিং। কেমন লাগছে চুই ঝাল? হ্যাঁ, চুই ঝাল মানে আগের থেকে বেটার লাগছে আমার কাছে। আগের থেকে বেটার লাগছে, আর ক্ষুধা পেটে ছিল। ক্ষুধা পেটে ছিল তো। ওকে, সো মহসিন ভাই বাদে বাকি সবাই রিভিউ দিচ্ছে। এই ছিল আমাদের খাওয়া দাওয়া। আর মোটামুটি এখন অনেক কিছুই বাকি। খুলনা আমরা এক্সপ্লোর করা শেষ, এখন আমরা এক্সপ্লোর করবো হচ্ছে সাতক্ষীরা। সো সবাই ভালো থাকবেন, যারা ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এতক্ষণ যারা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।